প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভেতরে, পুরো দুনিয়া জ্বালিয়ে দেব, করব ছাড়খার তোমায় না পেলে। তো গাইস, আপনি যদি প্রফেশনাল ভাবে ভয়েস এডিট না করেন, আপনার ভিডিওতে কখনোই খুব একটা বেশি ভিউ আসবে না, বা ভিউয়ার্সরা ভিডিও দেখেও ভয়েস ভালো না হওয়ার কারণে স্কিপ করে চলে যাবে, এতে আপনার ভিডিও রিচ পাবে না। তো আপনি যদি প্রফেশনাল ভাবে ভয়েস এডিট করতে চান, তাহলে আমি আপনাকে দেখিয়ে দেব এআই ওয়েবসাইট, যেটার মাধ্যমে ফ্রিতে আনলিমিটেড আপনার ভিডিওর ভয়েস ক্লিয়ার করবেন, এডিট করবেন। অর্থাৎ আপনি ভিডিওতে যে কথাগুলো বললেন, পাশে থেকে যে নয়েজগুলো আসে, অন্য অন্য ছোটো ছোটো ভয়েস, সেই ভয়েসগুলো তারা ক্লিয়ার করে দিবে, যেমনটা আমার প্রথমত যে গানের কলিতে শুনতে পারেন আপনারা। তো চলুন দেখিয়ে দিই এই কাজটা কীভাবে করবেন। এটা করার জন্য আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম। ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ করবেন অডিও স্টুডিও এআই। ভালো করে খেয়াল করেন, অডিও স্টুডিও এআই এটা লিখে সার্চ করলে আপনাদের এই যেরকম একটা ওয়েবসাইট চলে আসবে। দেখেন অডিও স্টুডিও, এখানে ওয়েবসাইটের লোগোটা ভালো করে খেয়াল করেন। তো এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন, চলে যাবেন। তো এইখানে আসলে আসলে আপনাদের এরকম একটা অপশন চলে আসবে। দেখেন এইখানে আপনাদের সর্বপ্রথমে সাইন আপ করতে হবে। দেখেন এখানে সাইন আপ করতে হবে। সাইন আপে ক্লিক করবেন, এটা খুবই ইজি, সাইন আপটা করে নেবেন আপনি। এখানে দেখেন নিচে আপনার আপলোডের একটা অপশন চলে আসছে। এখানে ক্লিক করলে আপনার ভিডিও আপলোডের অপশন চলে আসবে। যদি এই অপশনটা না আসে, উপরে দেখেন প্লাস আইটেম আছে, ওইখানে ক্লিক করবেন, তাহলে এই অপশনটা চলে আসবে। এরপর আপনারা এই আপলোড বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। দেখেন গ্যালারির ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা যে ভিডিওটা ভয়েস এডিট করতে চান, সেই ভিডিওটা আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর আপনাদের এইরকম একটা অপশন চলে আসবে। এইখানে দেখেন প্লে করলে আপনার অরিজিনাল যে ভয়েসটা আছে, অরিজিনাল ভিডিওর ভয়েসটা আপনারা শুনতে পাবেন। এখন আপনি এটা কীভাবে ইনহ্যান্স করবেন, অর্থাৎ আপনি এটাকে এডিট করবেন। এডিট করার জন্য নিচে দেখেন লেখা আছে ইনহ্যান্স। তো এই ইনহ্যান্সের মধ্যে ক্লিক করলে আপনার এই ভিডিওর ভয়েসগুলা ইনহ্যান্সের একটা অপশন চলে আসবে। এখান থেকে আপনাকে দুইটা জিনিস সিলেক্ট করতে হবে। দেখেন প্রথমত লেখা আছে ভলিউম। এই ভলিউমের উপরে এখানে একটা ক্লিক করতে হবে, এবং নিচে লেখা আছে রিডিউস ব্যাকগ্রাউন্ড নয়েজ। এই দুইটাকে টিক মার্ক করে দিতে হবে। আমি টিক মার্ক করে দিতেছি। দেখেন টিক মার্ক করে দিলে এই অপশনটা অবশ্যই 100 করে রাখবেন, এই যেটা, যাতে আপনার 100% ভিডিওর বাড়তি যে ভয়েসগুলা, বাইরে থেকে যে ভয়েস, সেটা যাতে ক্লিয়ার হয়ে যায়। এবং এরপরে আপনারা এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। তা অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে আপনার ভিডিওটা কিন্তু প্রসেসিং শুরু হয়ে যাবে। 100% হইলে আপনার ভিডিওটা প্রসেসিং কমপ্লিট হবে। এরপর আপনাকে এটা কীভাবে সেভ করেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা সেভ করার জন্য আপনি নিচের দিকে দেখেন এখানে লেখা আছে এক্সপোর্ট। লেখাটা বোঝা যাচ্ছে না হয়তো, দেখেন আমি আপনাদের দেখিয়ে দিই। নিচে যে এক্সপোর্ট, এই বাটনটা ওই নীল হয়ে যাবে, সেটার মধ্যে ক্লিক করলে আপনার ভিডিও এক্সপোর্ট হবে এবং আপনার গ্যালারিতে সেটা সেভ হয়ে যাবে।